সালামু আলাইকুম। সততা একটি সহজ সরল মেডিকেল মিশন প্রকল্পে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। I'm Hamim Wasik, and today I'll be taking a class on nouns and pronouns. This class will be relatively short for you. I mean, noun and pronoun নিয়ে হচ্ছে যে খুব বেশি আলোচনা নাই, আজকে খুবই ছোট্ট একটা ক্লাস। ঠিক আছে। তো ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে। নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, ঠিক আছে। খুবই সিম্পলি, নাউন অ্যান্ড প্রোনাউনের সাথে আমাদের সবারই পরিচিতি আছে। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। হ্যাঁ, বাংলা হাতের লেখা রিপিট। প্রোনাউন হচ্ছে যে ওই যে, প্লিজ আমাকে সর্বনাম লিখতে বলিস না, ঠিক আছে, সর্বনাম, ঠিক আছে। তো নামের বিপরীতে যেটা ইউজ করা হয় নামের, হ্যাঁ, সাবস্টিটিউট হিসেবে যে ইউজ করা হয়, ঠিক আছে, সাবস্টিটিউট। হ্যাঁ, নামের সাবস্টিটিউট হিসেবে যেটা ইউজ করা হয়, এটা খুবই সিম্পল। হ্যাঁ, যে কোনো জিনিসের নেম আর হচ্ছে যে ওই যে ইট, হি, হ্যাঁ, এগুলা হচ্ছে যে তোমার প্রোনাউনের জন্য ইউজ করবে। দেখো আমরা খুবই সহজে নাউন আর প্রোনাউনের একটু একটা ছোট্ট একটা ক্লাসিফিকেশন দেখি, ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল নাউনকে আমরা ফার্স্ট অফ অল পাঁচটা ভাগে ভাগ করতেছি, ঠিক আছে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, এই পাঁচটা ভাগ। প্রপার নাউন তোমরা খুবই সহজে জানো, এটা তোমাদের সবার সাথে পরিচিতি, যে কোনো কিছুর এক্সাক্ট নামটা থাকলে, নাম বলতে কোনো কিছুর ডাক নাম এরকম যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে যে আমরা প্রপার নাউন, ওটাকে প্রপার নাম হিসেবে ইউজ করব, ঠিক আছে। তো প্রপার নাউন হচ্ছে যে আমাদের পরিচিত কি কি আছে, যেমন ধরো কুইন এলিজাবেথ, ঠিক আছে, এই যে এলিজাবেথ, সে হচ্ছে যে তার তার নিজস্ব নাম, সেই কারণে হচ্ছে যে এটা একটা প্রপার নাউন। ইয়র্কশায়ার একটা সিটি, ঠিক আছে, ওই সিটিটার নাম, যেমন তুমি তুমি আবার ঢাকাও ইউজ করতে পারো, ঢাকা, হ্যাঁ, চট্টগ্রাম, ময়মনসিং, ঠিক আছে, এভারেস্ট, একটা নির্দিষ্ট মাউন্টেন, হ্যাঁ, একটা নির্দিষ্ট মাউন্টেন, সেটার একটা নির্দিষ্ট ডাকনাম আছে সেজন্য। হ্যাঁ, আবার যারা যারা ছোটবেলায় কার্টুন দেখছো, জাম্বো দ্য এলিফেন্ট, হ্যাঁ, এর জন্য, তার জন্য হচ্ছে এরকম। তারপর সাথে হচ্ছে তুমি টম, জেরে, জেরে, অথবা তুমি স্পাইককেও রাখতে পারো। হ্যাঁ, স্পাইক, ওদেরও যদি তোমার কথা মনে থাকে তাহলে হচ্ছে যে ওরাও সবাই প্রপার নাম, ঠিক আছে। এখন আমার দেখো কিছু কমন নাম। হ্যাঁ, কমন নাউন গুলা কি কি? কমন নাউন হচ্ছে প্রপার নাউনকে যখন তুমি আরেকটু ব্রড ব্রডেন করবা, ঠিক আছে। এলিজাবেথ, সে কি, একটা কুইন, ঠিক আছে। ওরকে ছাড়াও অনেক কুইন আছে, এরকম অনেক কুইনের প্রপার নাউন আছে, অনেকগুলো প্রপার নাউন যখন হচ্ছে যে একত্রিত হবে তখন হচ্ছে যে সেটাকে তুমি একটা কমন নাউন বলবা, ঠিক আছে। এ খুবই ইজি, তোমরা জানো, এই যে ইয়র্কশায়ার একটা সিটি, এভারেস্ট একটা মাউন্টেন, জাম্বাও একটা এলিফেন্ট, টম একটা ক্যাট, হ্যাঁ, জেরি একটা মাউস, অ্যান্ড দিস গোজ অন অ্যান্ড অন। কালেকটিভ নাউন হচ্ছে যে কমন নাউনের সমষ্টি, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখো, কালেকটিভ নাউন কি বলেছি, কমন নাউনের সমষ্টি, ঠিক আছে। কমন নাউন যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই থাকে, থ্রি, হ্যাঁ, বা ইনফিনিটি, ঠিক আছে, কমন নাউনকে মাল্টিপ্লাই করে তুমি যে একটা বান্ডেল পাবা, হ্যাঁ, একটা সমষ্টি পাবা, সেটা হচ্ছে যে কালেকটিভ নাউন। হ্যাঁ, তো দেখো, কুইনের জন্য a council of queens, ঠিক আছে। সিটিজ, সিটির জন্য হচ্ছে a network of cities, হ্যাঁ, মাউন্টেন্স এর a range of mountains, a herd of elephants, ঠিক আছে, এভাবে goes on and on। তোমাদের এখন হচ্ছে যে এই পর্যন্ত হচ্ছে তোমাদের আহ একটা পার্ট, ঠিক আছে। এই পর্যন্ত আমি হচ্ছে এই পর্যন্ত একটা একটা সেকশন চিন্তা করি, এটা হচ্ছে এদের মধ্যে রিলেশনশিপ আছে। ম্যাটেরিয়াল নাউন খুবই আলাদা একটা ক্লাসে, ঠিক আছে। ম্যাটেরিয়াল বলতে বোঝায় হচ্ছে যে কোনো
আম, বস্তু। I really don't know how to explain it in Bengali, ঠিক আছে? Material is the substance, right? Is a substance. আহ, এটা কোনো একটা অবজেক্ট না, ঠিক আছে? একটা অবজেক্ট বলা যায় না সেই জিনিসটাকে। হ্যাঁ, যেমন অবজেক্ট হচ্ছে যে আম, তোমার যে জিনিসটা হচ্ছে যে নিজের একটা সিঙ্গুলার এন্টিটি। হ্যাঁ, যেমন এই মগটা নিজে একটা সিঙ্গুলার এন্টিটি, ঠিক আছে? কিন্তু দেখো এই যে আবার এই টেবিলটা, এই ল্যাপটপটা, এই মাইক্রোফোন স্ট্যান্ডটা আর এই মাইক্রোফোনটা নিজেরা একটা সিঙ্গেল এন্টিটি। The same cannot be said for materials. For example, clothes, cloth. It's not a singular entity. Metal, not a singular entity. Wood, not a singular entity. Concrete, not a singular entity. Uh, same, I don't know. Soil, not a single entity. Sand, not a single entity. যেই জিনিসটা একটা নিজস্বতা পাবে সেই জিনিসটা হচ্ছে যে তোমার এই ক্যাটাগরির মধ্যে চলে যাবে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই ক্যাটাগরির মধ্যে চলে যাবে, ঠিক আছে? আর তার যদি কোনো নিজস্বতা না থাকে, হ্যাঁ, তার যদি নিজস্বতা থাকে তাহলে হচ্ছে সে এই গ্রুপের মধ্যে চলে যাবে। মধ্যে যদি কোনো নিজস্বতা না থাকে, তার যে একটা আম, তাকে যদি তুমি আলাদা করতে নাই পারো, ঠিক আছে, খুবই বেশি মানে কালেকটিভ নাউন থেকেও যখন হচ্ছে সেই জিনিসটা আরো বেশি কমনের দিকে চলে যাবে, তখন হচ্ছে যে সেটাকে তুমি হচ্ছে মেটেরিয়াল নাউনের মধ্যে ফেলাবা। যেমন ওই যে এই যে তোমাকে বললাম, উড, ওয়াটার, ব্রেড, রাইস, এগুলাকেও আবার তুমি হচ্ছে যে তোমার প্রপার নাউনের মধ্যে নিয়ে আসতে পারবা, কালেকটিভ নাউনের মধ্যে নিয়ে আসতে পারবা। হাউ স্যার? ভেরি সিম্পল, ইউ জাস্ট গিভ দেম এ ক্যারেক্টার, ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি যদি ওয়াটারটাকেই, ঠিক আছে, একটা স্পেসিফিক জায়গার ওয়াটার বলো, ঠিক আছে, তখন হচ্ছে যে সেটা আর মেটেরিয়াল থাকবে না। দি ওয়াটার অন দিস পন্ড, হ্যাঁ, এই দি ওয়াটার অফ দিস পন্ড, এটা হচ্ছে যে খুবই তোমার একটা, এটা হচ্ছে যে তোমার খুবই সিম্পল আর সাইজ একটা নিজস্বতা দিয়ে দিয়েছো তুমি। হচ্ছে যে তোমার এই এই পন্ডের, এই পুকুরটার, ধরো কোনো একটা পুকুরের, বা হচ্ছে যে দ্য ওয়াটার ফ্রম দিস মাগ, হ্যাঁ, তখন হচ্ছে তুমি এই জিনিসটাকে একটা নিজস্বতা দিয়ে দিছো। কিন্তু ওয়াটার itself has no characteristic, right? It has no character of its own. So ইন্ডিপেন্ডেন্ট, তার কোনো ক্যারেক্টার নাই, ঠিক আছে? তো তুমি হচ্ছে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার দিতে পারো artificially, but naturally these words do not have any character for their own, ঠিক আছে? তো হচ্ছে সেগুলো হচ্ছে abstract nouns। দেখো, আমরা আরো মানে হচ্ছে নিজস্বতা থেকে আরো দূরে চলে যাচ্ছে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলা, সেগুলা হচ্ছে যে তোমার সিম্পলি তাদের ধরা যায় না, ছোঁয়া যায় না, তাদেরকে কিছু করা যায় না। বাট এই এই কথা বলে তুমি তুমি যদি এয়ার কে অ্যাবস্ট্রাক্ট নাউন বানায় দাও, এটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় হচ্ছে এক আমার ফ্রেন্ড, সে হচ্ছে স্যারকে জিজ্ঞেস করে, স্যার তাহলে তো আমরা হচ্ছে যে বাতাসকে তো ধরতে পারি না, ছুঁইতে পারি না, হ্যাঁ, জাস্ট ফিল করতে পারি, সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? না, সেটা ম্যাটেরিয়াল নাউন। এটা এখন আমরা আই থিঙ্ক উই হ্যাভ ফার টু ম্যাচিওর টু আস্ক দ্যাট কোয়েশ্চেন, ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে এয়ারের মলিকিউলস আছে, এটা নিজস্ব একটা মানে সে একটা সাবস্টেন্স, এয়ার নিজস্ব একটা সাবস্টেন্স, তো হচ্ছে এয়ার ম্যাটেরিয়াল নাউনের দিকে পড়বে। তাই এয়ারকে তোমরা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউনের মধ্যেই রাখবা, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে নিয়ে যাবা না, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে কোনো জিনিসের কনসেপ্ট, হ্যাঁ, কোনো একটা থিওরি, হ্যাঁ, এরকম যে জিনিসগুলা খুবই আবছা ভাবে কোনো কিছুর একটা আইডিয়া দেয়, সেগুলো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে, যেই সব জিনিসগুলো তুমি জাস্ট ফিল করতে পারবা, হ্যাঁ। স্মার্টনেস, হ্যাঁ, এই যে কনসেপ্ট ইটসেলফ, প্রাইস, ফ্ল, মডেস্টি, ঠিক আছে, এগুলা।
অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্বাল নাউন, ঠিক আছে, ভার্বাল নাউনটা এই পাঁচটার মধ্যে আমরা ফালাচ্ছি না। এই দেখো অ্যাবস্ট্রাক্টের পরে কিন্তু আমি ভার্বাল দেই নাই, ঠিক আছে। তো ভার্বাল নাউনগুলোকে আমরা এই পাঁচটার মধ্যে ফালাচ্ছি না, আমরা ভার্বাল নাউনকে একটু আলাদা করে রাখতেছি। সেটা হচ্ছে যে, দেখো এই যে তোমার যত জেরান্ড গুলা আছে সেগুলোকে হচ্ছে যে আমরা আলাদা করে তোমার ভার্বাল নাউনের মধ্যে ফেলতেছি। হ্যাঁ, যেমন এই যে সুইমিং, হাইকিং, শাউটিং, টিচিং, লার্নিং, এরাও হচ্ছে যে নাউন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, এরাও নাউন হিসেবে কাজ করতে পারে, simply because they can act as a subject, they can play the role of a subject, they can play the role of an object, and they are not pronouns. এর ছাড়া এর কোনো কারণ নাই, ঠিক আছে। এছাড়া এর কোনো এখানে থাকার, এক্সিস্টেন্স থাকার কোনো হচ্ছে কারণ নাই। ও সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু সে একটা প্রোনাউন না। সেই কারণে হচ্ছে তাকে নাউনের মধ্যে ফেলে দিছি। সিমিলারলি তুমি যদি হচ্ছে যে আরেকটা কথা চিন্তা করো, আমি এখানে লিখি নাই, তুমি বলবে আরো কিছুক্ষণ পরে যে ভাইয়া, তাহলে আমরা কিছু যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে দি লাগানোর পরে তারা যে নাউন হয়ে যায়, তখন সেটা কি হবে? হ্যাঁ, যেমন হচ্ছে সিমিলারলি ধরো তুমি কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দি বসাও, তাহলে হচ্ছে তুমি কি পাবা? এটা কোন ধরনের নাউন হবে বলো তো? সেটা কি কোনো, ধরো আমি একটা এক্সাম্পল দেই, দি ফো, দীপ গরিবেরা, ঠিক আছে। ডোন্ট টেক এনি অফেন্স, ঠিক আছে, আমি হচ্ছে যে গরিবদের প্রতি কোনোভাবে ইয়া করতেছি না, জাস্ট হচ্ছে যে এটা খুবই কমন একটা এক্সাম্পল, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সাথে দি ইউজ করার পরে খুবই কমন একটা এক্সাম্পল হচ্ছে দীপ। হ্যাঁ, এটা বারবার ইউজ হয়। তো দীপ তুমি কোন জায়গার মধ্যে ফালাবা? তুমি কি তাকে প্রপারের মধ্যে ফালাবা? অবশ্যই না। তাকে কি কালেকটিভের মধ্যে ফালাবা? দেখো তো তার আগে কি এরকম কোনো ওয়ার্ড আছে, এ কাউন্সিল, এ নেটওয়ার্ক, এ রেঞ্জ, এ হ্যাড, এরকম কোনো কিছু নাই। তাহলে হচ্ছে যে আমরা কালেকটিভের মধ্যে ফালাতে পারছি না তাকে। তাহলে আমরা সিম্পলি কমন নাউনের মধ্যে ফেলা দিব, কারণ হচ্ছে যে যত গরিব মানুষ তাদেরকে নিয়ে হচ্ছে কমনলি বলা হচ্ছে। হ্যাঁ, যত গরিব মানুষ আছে তাদেরকে নিয়ে কমনলি বলা হচ্ছে, তাই হচ্ছে যে এখানে আমরা কমন নাউনের মধ্যে নিয়ে যাচ্ছি। এটা কমন না, গরিব মানুষদের, গরিব মানুষদের কোনো একটা সংঘের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, দে হ্যাভেন ফর্মড এ সিক্রেট অর্গানাইজেশন। তাই হচ্ছে তাদের কালেকটিভ নাউনের মধ্যে তুমি হচ্ছে রাখতে পারবে না, তুমি হচ্ছে কমন নাউনের মধ্যে দেবে। সো অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ, এদেরকেও হচ্ছে তুমি, হ্যাঁ এদেরকেও হচ্ছে তুমি কমন নাউনের মধ্যে ফালাবা, ঠিক আছে। এই যে দি প্লাস অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভস, এদেরকে হচ্ছে তুমি কমন নাউনের মধ্যে ফালাবা। নেক্সট, হ্যাঁ, তোমার আরেকটা তোমার ক্লাসিফিকেশন আছে নাউনের, সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল, এই দুইটার ক্লাসিফিকেশন, ঠিক আছে। তোমার কাউন্টেবল জিনিসপত্র, সরি, দেখো, কাউন্টেবল যেসব জিনিসপত্র সেগুলো তুমি সিম্পলি গুনতে পারবা, ইন্ডিভিজুয়ালি তুমি করতে পারবা। যেমন হচ্ছে দিস মাগ কাউন্টেবল, ঠিক আছে। খাও কাউন্টেবল, আমি আইরনিকলি কাউন্টেবল, কারণ হচ্ছে যে আর্মি যদিও হচ্ছে যে একটা কালেকটিভ নাউন, আর হচ্ছে অনেক মানুষের একটা আহ, কি বলবো, একটা কালেকশন বোঝায়, ঠিক আছে, একটা অর্গানাইজেশন বোঝায়, তাও হচ্ছে এই যে দেখো আমি ইউজ করতেছি একটা অর্গানাইজেশন, ঠিক আছে, আমি তাও হচ্ছে যে তাকে কাউন্ট করতে পারতেছি। হ্যাঁ, আহ, বিভিন্ন দেশে বিভিন্ন আর্মি আছে, ঠিক আছে, তাও হচ্ছে আর্মিদের একটা তাদেরকেও হচ্ছে যে একটা তুমি ইন্ডিভিজুয়াল হিসেবে আলাদা করে ধরতে পারবা।
ঠিক আছে, সেই কারণে হচ্ছে আর্মির জন্য আমি, তোমাদের যদি সাবজেক্ট এগ্রিমেন্টের ক্লাসটা মনে থাকে তাহলে হচ্ছে দেখবা যে আর্মির জন্য আমরা তোমার সিঙ্গুলার সিঙ্গুলার হচ্ছে যে ভার্ব ইউজ করি, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তাই আর্মিকে আমরা সিঙ্গুলার ধরি, তাই হচ্ছে যে এটাকে আমরা কাউন্ট করতে পারি, ঠিক আছে। তো এটার সাথে তোমার কাউন্টেবল আর আনকাউন্টেবল এর যে তোমার একটা সাবজেক্ট সিঙ্গেল হবে নাকি প্লুরাল হবে, সেটার সাথে আনকাউন্টেবল আর কাউন্টেবল এর হচ্ছে যে রিলেশনশিপটা একটু কমপ্লিকেটেড। কাউন্টেবল সিঙ্গুলার আছে, কাউন্টেবল প্লুরাল যেরকম আছে, আনকাউন্টেবল সিঙ্গুলার আছে, আনকাউন্টেবল প্লুরাল আছে, ঠিক আছে। তো লেটস পুট দ্যাট aside, ওটা কোনো মানে এটার মধ্যে ধরবো না, এটা নিয়ে আর কি কনফিউজড হওয়ারও কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো স্পুন, চামচ যেরকম হচ্ছে আমরা কাউন্ট করতে পারি। হ্যাঁ, এখানে দেখো ফিয়ারের জন্য আমরা একটা স্টার দিয়েছি, আর দেখবা যদি তুমি খেয়াল করে ফিয়ার আমরা এখানেও পেয়েছি, ঠিক আছে। তো এখানে দুই এর ফিয়ার কিছু কিছু ওয়ার্ড কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই হতে পারে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, ঠিক আছে। যদি তুমি ইন জেনারেল সকল ধরনের ভয়ের কথা বলো তাহলে হচ্ছে যে ফিয়ার আনকাউন্টেবল। যদি তুমি নির্দিষ্ট একটা ভয়ের কথা বলো, যা কারো যদি কোনো ফোবিয়া থাকে, কারো যদি ধরো কারো এই যে কারো এই জিনিসটার প্রতি একটা ফোবিয়া আছে, এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা কি? এই জিনিসটার প্রতি হচ্ছে যে আমাদের অনেকের ফোবিয়া আছে, ঠিক আছে। এই যে এই জিনিসটার প্রতি আমাদের অনেকের ফোবিয়া আছে, এটাকে যে এটা হচ্ছে মাকড়সা, মাকড়সা খুবই ডিসগাস্টিং দেখতে একটা মাকড়সা, এটার জন্য তোমার আবার আরো ভয় পাওয়া উচিত, ঠিক আছে। তো মাকড়সার প্রতি যাদের ভয় থাকে তাদেরকে হচ্ছে যে তোমার এই ভয়টাকে হচ্ছে যে অ্যারাকনোফোবিয়া বলে। হ্যাঁ, এটা জেনে রাখো, অ্যারাকনোফোবিয়া, অ্যারাকনোফোবিয়া, ঠিক আছে। এটা একটা স্পেসিফিক ফিয়ার। যারা হচ্ছে যে পুতুলকে ভয় পায়, হ্যাঁ, তাদেরকে হচ্ছে যে তাদের ভয়টাকে হচ্ছে পিডিওফিবিয়া ফোবিয়া বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম অনেক তোমার স্পেসিফিক ফিয়ার আছে, ঠিক আছে। ফিয়ার অফ ক্লোজড অ্যান্ড কনস্ট্রিক্টেড স্পেসেস, এটা হচ্ছে যে তোমার, আমি ভুলে গেছি, এই যে ক্লস্ট্রোফোবিয়া, ঠিক আছে। তো এরকম হচ্ছে যে কিছু কিছু ফেয়ারকে তুমি হচ্ছে আলাদা করতে পারবা, কিন্তু এটা কিন্তু ইন জেনারেল সকল ফেয়ারের কথা বলতেছি না। কিন্তু সেম জিনিস যদি আমি বলি যে, হ্যাঁ, তো আমি যে সেম জিনিস লিখি, ফিয়ার ইজ এ ন্যাচারাল ইনস্টিংক্ট, ফিয়ার ইজ এ ন্যাচারাল ইনস্টিংক্ট, এখানে ফেয়ারটা আনকাউন্টেবল, মানে ইন জেনারেল সকল ধরনের ফিয়ারের কথা বলতেছি, বুঝতে পারছো? সে কারণে হচ্ছে যে এখানে ফেয়ারটা আনকাউন্টেবল। তো ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট তোমার এই ওয়ার্ড গুলা, হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। তো সেম লজিকে ক্যাটল, হ্যাঁ, ইন জেনারেল সকল ধরনের তোমার গরুকে বোঝাচ্ছে, সেই কারণে হচ্ছে যে এটা সিমিলারলি আনকাউন্টেবল। হ্যাঁ, অনেস্টিং, এই তো অনেক অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো হচ্ছে আনকাউন্টেবল, সেই অ্যাবস্ট্রাক্ট সিমিলারলি। আর হচ্ছে যে এটা আবার একটা জিরান্ড ধরে, সকল জিরান্ড গুলাও সিমিলারলি, হ্যাঁ, আনকাউন্টেবল। তো তোমার জিরান্ড গুলা, তুমি এটা নিজের রুলে রেখে দাও, জিরান্ড গুলা হচ্ছে যে আনকাউন্টেবল, ঠিক আছে। তো আমি তোমাদের একটা কোশ্চেন রাখি, যদি কারো নাম থাকে, নাম কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আমি এখানে কোশ্চেনটা রেখে যাই, প্রপার নাউন যেগুলা থাকে সেগুলা কি, সেগুলা কি, সেগুলা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? একটু চিন্তা করো তোমরা, হচ্ছে যে এটা একটু আমাকে ক্লাসে জানাও, ঠিক আছে, নেক্সট ক্লাসে আহ তোমাদের কাছ থেকে, অথবা আজকে তোমরা গ্রুপে আমাকে একটু এটা একটা রেসপন্স দিও, আমি জানতে চাই তোমরা হচ্ছে এটা নিয়ে কি চিন্তা করো।
নামগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আর যদি কাউন্টেবলই হয়, তার পক্ষে তুমি কোথায় কোথায় কাউন্টেবল দেখছো? আর যদি আনকাউন্টেবল হয়, তাহলে হচ্ছে তুমি কখন কখন তাকে আনকাউন্টেবল দেখছো? I just want to know that. Yeah. Okay, this will be a social experiment. এই কোশ্চেনটা আমি, আমার ধারণা হচ্ছে তোমরা কেউ কখনো পাও নাই, ঠিক আছে? তো হচ্ছে যে একটা নতুন একটা কোশ্চেন, জাস্ট টু পুট সাম গ্রিস অন ইয়োর ব্রেইন, রাইট? ওকে, এখন প্রোনাউনে চলে যাই। ঠিক আছে, প্রোনাউনের কথাটা খুবই ইজি। প্রোনাউন এমনিতেই কম, নাউনের মতো এত ভাস্ট আর ইনফিনিট না। প্রোনাউন হচ্ছে যে খুবই লিমিটেড। দেখো, প্রোনাউনের মধ্যে এত ক্লাসিফিকেশনের ভেজালও খুবই কম। আমরা 7টা ভাগে প্রোনাউনকে, 7টা ক্যাটাগরিতে প্রোনাউনকে ভাগ করতে পারি: পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ, ইনডেফিনিট, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল অ্যান্ড রিফ্লেক্সিভ। প্রত্যেকটা, তুমি যদি এই ওয়ার্ডটার দিকে খেয়াল করো, তাহলে হচ্ছে তোমার মনে থাকবে যে হচ্ছে যে আসলে প্রোনাউনটা কোনটা কিসের। তো তোমার তো এগুলো মুখস্থ করে লেখা লাগবে না, তোমার অপশনের মধ্যে থাকবে। সো ইফ ইউ জাস্ট নো হোয়াট the class means, right? You'll be able to, answer the question. And of course, there are a few, confusing ones, and I'm here to deal with those confusions. দেখো, পার্সোনাল, পার্সোনাল নাউনের জন্য সিম্পলি নিজের নিজের পার্সন নিয়ে কথা বলছে, ঠিক আছে? তো পার্সোনালি ডিল করতেছে। আই, খুব সিম্পলি, আই, ইউ, হি, শি, উই, ইট, they, হ্যাঁ, মি, ইউ, হিজ, হার, আস, ইট, দেম, মাইন, yours, his, hers, ours, theirs। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলা পার্সোনাল প্রোনাউন। কিন্তু দেখো, আমি এই সবগুলাকে আরো কিছু সাব ক্লাসিফিকেশন, মানে সাব ক্লাসে বিভাগ ভাগ করছি। সাব ক্লাসে ভাগ করছি কি কি? নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ। এখন জিনিসটা সিম্পলি, আসলে নমিনেটিভটা একটু কঠিন শোনায়, কিন্তু নমিনেটিভ মানে হচ্ছে যেই জিনিসটা সাবজেক্ট হিসেবে থাকবে, ঠিক আছে? যে জিনিসটা সাবজেক্ট হিসেবে থাকবে তাকে হচ্ছে যে আমরা নমিনেটিভ বলতেছি, সাবজেক্টিভ বলতেছি না। কারণ হচ্ছে যে এটা আরেক জিনিসের সাথে ক্ল্যাশ খায়, তাই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করতেছি না। অবজেক্টিভ, জাস্ট কথাটা শুনেই বোঝা যাচ্ছে সে অবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, মি, ইউ, হিজ, হার, আস, ইট, দেম। অবজেক্টের জায়গায় প্রোনাউন যেগুলো থাকে, এইসব প্রোনাউন থাকে। ঠিক আছে। আর পজেসিভ, পজেস মানে কি? কোনো কিছু ওন করা। ঠিক আছে, আই পজেস দিস মাগ, হ্যাঁ, এই মাগটা হচ্ছে যে আমার, তাই হচ্ছে আমি এটা পজেস করি। তো যদি আমি এই মাগটার জন্য আমার একটা পজেসিভ প্রোনাউন ইউজ করতে চাই, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? দিস, দিস মাগ ইজ মাইন, দিস মাগ ইজ মাইন। ঠিক আছে, সিমিলারলি you can just use any, you can just use any possessive pronoun here. Yours, yours, slash his, slash hers। দেখো, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এখানে তুমি একটা জিনিসের সাথে হঠাৎ প্যাচ খেয়ে যেতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে যখন আমি অ্যাডজেক্টিভ পড়াবো, তখন হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা একটা আছে। তো পজেসিভ অ্যাডজেক্টিভ গুলা দেখবা, এটার সাথে ডিফারেন্সিয়েট করার একটা উপায় হচ্ছে যে এটার পিছনে কখনো এই যে এসটা থাকবে না। বুঝতে পারছো? হিজের ক্ষেত্রে আলাদা, হিজের ক্ষেত্রে সবসময় থাকবে, হ্যাঁ। এই এসটা হচ্ছে ডিটারমিনার আমাদের।
ঠিক আছে, এই এসটা যখন দেখবা তখন হচ্ছে এগুলাকে তুমি প্রোনাউন হিসেবে ধরে নিবা। হ্যাঁ, পজেসিভ প্রোনাউন। আর মাইন তো হচ্ছে যে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে মাই থাকে। ঠিক আছে। তো এরকম যদি না থাকে তাহলে হচ্ছে তোমরা সেটাকে প্রোনাউন হিসেবে ধরে নেবা। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেট করা কোনো কিছুকে, হ্যাঁ, তোমার ইন্ডিকেট করা, এগুলোর জন্য হচ্ছে যে প্রোনাউনগুলো ইউজ করে, তাহলে সেগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। হ্যাঁ, কোনো কিছু ডেমনস্ট্রেট করার জন্য ধরো হচ্ছে আমি বললাম দিস ইজ এ মাগ, দিস ইজ এ পেন, অ্যান্ড দ্যাট দেয়ার ইজ ইয়োর লাঞ্চ, ও ইয়ে ডিনার, এই সাফা হোয়াট এভার। তো তোমার কোনো কিছু হচ্ছে যে ডেমনস্ট্রেট করার জন্য, ঠিক আছে, ইটস এ পেন, ইট ইজ এ পেন, দিস ইজ এ মাইক্রোফোন স্ট্যান্ড, দিস ইজ এ মাইক্রোফোন, অ্যান্ড দ্যাট ইজ এ চেয়ার। তো ডেমনস্ট্রেট করার জন্য। হ্যাঁ, সাচ, এই যে আবার দেখো সাচ আছে। হ্যাঁ, কিছু কিছু যে তোমার কি বলে, ইউনিক কিছু কিছু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে যেগুলো হচ্ছে হয়তো বা তোমরা আগে কখনো দেখো নাই। হ্যাঁ, এই যে ধরো সাচ ইজ রিয়ালিটি, ঠিক আছে, সাচ ইজ এ নর্মাল মার্ক, ঠিক আছে। হ্যাঁ, এরকম ভাবে তুমি হচ্ছে এরকম এর মতোই, হ্যাঁ, এরকম হচ্ছে ইউজ করলে তোমার সার্চ গুলো ইউজ হয়। সো সিমিলারলি, হ্যাঁ, সো যদি দেখো যে অ্যাড তোমার সাবজেক্টের জায়গায় বসছে অথবা অবজেক্টের জায়গায় বসছে, তাহলে হচ্ছে সেগুলা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি কখনো তাকে দেখে মনে হয় যে সে প্রোনাউন, সো অবশ্যই একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দি সেম, সিমিলারলি, হ্যাঁ, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই তিনটা জাস্ট মনে রাখবে, এই তিনটা আমার মনে হয় এই তিনটা যদি মনে রাখো তাহলে হচ্ছে তোমাদের প্রবলেম হবে না। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন্স দেখো, যেই সব ইন্টারোগেটিভ WH কোয়েশ্চেন যেগুলো আছে, সেগুলা তুমি যদি অ্যান্সার একটা সাবজেক্ট কে পাও, অথবা হ্যাঁ একটা সাবজেক্টকে যদি পাও অথবা একটা অবজেক্টকে যদি পাও, তাহলে হচ্ছে যে যে WH ওয়ার্ড গুলো আছে সেগুলাকে হচ্ছে তুমি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বলবা। হোয়াট, এটার অ্যান্সার কি আসবে? একটা মাগ, একটা পেন, হুম, একটা গ্লাস, একটা লাইট, হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ক্যাপ, হোয়াট এভার। হোয়াটের জন্য এরকম কোনো কিছু এরকম জিনিসপত্রগুলো আসবে। হু, হু এর জন্য অ্যান্সার গুলা কি কি আসবে? আমি, তুমি, ঠিক আছে, তাওসিফ ভাই, তোমাদের মাহাদি ভাই, ঠিক আছে, শারিয়ার ভাই, তারা আসবে। ঠিক আছে। হুইচ, হুইচের জন্য সিমিলারলি অবজেক্ট গুলো আসবে। হ্যাঁ, ডেমনস্ট্রেট অবজেক্ট গুলো আসবে। যেমন তোমার এই যে ধরো এই পেনটা, এই পেনটা, এই মার্কটা, ঠিক আছে, এভাবে। হুম, হুমের জন্য তোমার হচ্ছে এই যে তোমার অবজেক্টিভ প্রোনাউন গুলো আসবে। হুমের জন্য হচ্ছে তোমার অবজেক্টিভ প্রোনাউন গুলো আসবে। আর হুজ এর জন্য হচ্ছে পজেসিভ প্রোনাউন গুলো আসবে। বুঝতে পারছো? তো WH ওয়ার্ড গুলা যেগুলা হচ্ছে যে আমাদের অ্যান্সার কোনো একটা সাবজেক্ট অথবা অবজেক্ট থেকে দেয়, তখন হচ্ছে যে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কি? এভরিবডি, anybody, some, several, all, few, many, others, none, nobody, etc. আসলে ইনডেফিনিট শব্দের অর্থটা হচ্ছে যে যেটা তোমার ডিফাইন করা হয় নাই, ঠিক আছে, একটা অনির্দিষ্ট, ঠিক আছে। তো হচ্ছে যে যখন তুমি কাউকে, তোমার ডিরেক্টলি কাউকে তুমি ইন্ডিকেট করে কথা বলবা না, হ্যাঁ, সবাইকে নিয়ে ইন জেনারেল এভাবে যখন কথা বলবা, তখন হচ্ছে যে যে প্রোনাউন গুলো ইউজ করবা সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এভরিবডি ডাজ দিস, রাইট? আই ড্রিঙ্ক কফি, এভরিবডি ড্রিঙ্কস কফি, ঠিক আছে। নোবডি লাইকস আ লায়ার, ঠিক আছে, তুমি ইন জেনারেল সবার জন্য কথা বলতেছো, ঠিক আছে। হ্যাঁ, এর জন্য হচ্ছে তুমি এগুলো ইউজ করবা, এই যে দেখো সেভারাল, অল, ফিউ। হ্যাঁ, তুমি যদি কাউকে নির্দিষ্ট করে না বলতে চাও, সবাইকে যদি বলো, তাহলে হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন গুলো ইউজ করবা। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন গুলা কি? যখন হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যেই, ধরো একটা সেন্টেন্সের মধ্যেই যখন তুমি কোনো কিছুকে আবার
রিলেট করে বলার চেষ্টা করবা। ঠিক আছে? ইট ইজ রহিম ওয়ান দ্য ম্যাচ। ইট ইজ রহিম হু ওয়ান দ্য ম্যাচ। ঠিক আছে? হুম, ঠিক আছে। ইট ইজ রহিম হু ওয়ান দ্য ম্যাচ। এভাবে তোমার হু, এই যে আবার আমার রহিমকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? তো সেম সেন্টেন্সে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যদি WH ওয়ার্ড গুলা পাও, সাথে এই দ্যাট সাথে পাও এক্সট্রা হিসেবে, ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি সেগুলাকে তুমি রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করবা। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া লাগবে, মানে তার শেষে কোনো কোয়েশ্চেন মার্ক যাতে না থাকে। ঠিক আছে? আর ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভের জন্য দেখো একটা নির্দিষ্ট সংখ্যক পপুলেশন থাকা লাগবে, একটা নির্দিষ্ট সংখ্যক পপুলেশন থাকা লাগবে। এটা হচ্ছে যে এভাবে আমি মনে রাখি ডিস্ট্রিবিউটিভের জন্য। দেখো, আইদা, নাইদা, ইচ, each of the students, each of the pens, each of the mugs, each of the tables, either of the lights, hmm, either of the cameras, neither of the microphones। এরকম ভাবে দেখো, তুমি একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে হচ্ছে তুমি কথা বলতেছো, তাদের মধ্যে হচ্ছে তুমি তুলনা করে, হ্যাঁ, কোনো কিছু করতেছো, তাদের তোমার কথাটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড, একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে যে তোমরা দেখো এই যে আয়দা নায়দা ইচ, ওরা হচ্ছে একটা নির্দিষ্ট পপুলেশন নিয়ে কথা বলতেছে, তাই হচ্ছে যে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। রেসিপ্রোকাল, রেসিপ্রোকেট শব্দটার অর্থটা কি, বা অর্থ বলা লাগবে না, বলো যে হচ্ছে নিজের কাছে রিয়েলাইজ করো রেসিপ্রোকেট শব্দটার মিনিংটা কি, তোমরা কি বুঝো। রেসিপ্রোকেট মানে হচ্ছে যে তোমার মিনিংটা হচ্ছে যে তুমি আরেকজনের সাথে একটা আদান প্রদান করতেছো। হ্যাঁ, তোমার যদি কোনো ফিলিংস তুমি কারোর সাথে রেসিপ্রোকেট করতে চাও, তাহলে হচ্ছে যে তোমার ফিলিংসটা আদান প্রদান হচ্ছে এই কথাটা। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে তোমার রেসিপ্রোকেট। হ্যাঁ, এই রেসিপ্রোকেট শব্দটার মিনিংটাই হচ্ছে এটা। ঠিক আছে? তো রেসিপ্রোকাল যখন হচ্ছে তুমি ইউজ করবা, রেসিপ্রোকাল প্রোনাউন গুলা তোমার এটাই বলে যে হচ্ছে একজন আরেকজনের সাথে একটা রিলেশনশিপের যখন তোমার কথা আসে তখন হচ্ছে রেসিপ্রোকাল। They love each other. They fight with one another. They compete with one another. একজন আরেকজনের সাথে যে একটা রিলেশনশিপ, এই রিলেশনশিপটা বোঝানোর জন্য হচ্ছে যে প্রোনাউনটা ইউজ করা হয় সেগুলো হচ্ছে যে reciprocal. Important thing is reciprocal pronouns are always objects, right? They are always, almost always objects. খুবই রেয়ারলি রেসিপ্রোকাল প্রোনাউন গুলা হচ্ছে যে কোনো সাবজেক্টের জায়গায় থাকে, থাকে না, পাবা না, খুবই রেয়ারলি। রেয়ারলি বলতে আমি জাস্ট বলি যে there is always a possibility, nothing is absolute। হ্যাঁ, আর ইংলিশ হচ্ছে যে অনেক এভলভিং একটা ল্যাঙ্গুয়েজ, অনেক র্যাপিডলি এভলভিং একটা ল্যাঙ্গুয়েজ। আমার জীবনকালের মধ্যে হচ্ছে যে আমি গ্রামার চেঞ্জ হইতে দেখছি। ঠিক আছে? তো কবে জানি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আজকে চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না। রিফ্লেক্সিভ, রিফ্লেক্স মানে কি, যে কোনো কিছু ধরো তুমি, তোমার দিকে একজন একটা বল ছুঁড়ে মারছে, তুমি রিফ্লেক্সিভলি সেটা ধরে ফেলছো, স্পাইডারম্যান রিফ্লেক্স না? তো সেটাকে হচ্ছে তুমি রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হচ্ছে যে তোমার এভাবে ইউজ হয়। ঠিক আছে? যে তুমি নিজেই নিজের কথা আবার বলতেছো, বা যার কথা বলতেছো তাকে তুমি আরেকটু এমফেসিস দিয়ে হচ্ছে কোনো কথা বলতেছো। তো হচ্ছে যে ধরো আমি যদি রিফ্লেক্সিভ প্রোনাউনটা একটা সেন্টেন্সে ইউজ করি তাহলে কি আসে,
দেখো তো যে রহিম himself is enough for the job. রহিম হিমসেলফ ইজ এনাফ ফর দ্য জব। দেখো, আমি সিম্পলি এটাকে ব্র্যাকেটে রেখে রহিম ইজ এনাফ ফর দ্য জব, ঠিক আছে, এটা আমি সিম্পলি লিখতে পারতাম। বাট আমি কি লিখছি? রহিম হিমসেলফ ইজ এনাফ ফর দ্য জব। আমি এমফাসিস দিয়েছি যে রহিম নিজেই হচ্ছে যে এই কাজটার জন্য যথেষ্ট, আমার আর মানুষ লাগবে না, রহিমকে দিয়েই হবে। রহিম হিমসেলফ ইজ এনাফ ফর দ্য জব। সিমিলারলি, রিনা হারসেলফ, I myself, you yourself, we ourselves, it itself, them themselves, এইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো ইউজ হয়। তো ইজিলি আমরা এই সবগুলার এক একটা করে হচ্ছে ডেমনস্ট্রেশন পেয়ে গেলাম। ঠিক আছে, আর আজকে ক্লাসটা এ পর্যন্তই। ঠিক আছে, থ্যাঙ্কস আজকে আমার সাথে থাকার জন্য। হ্যাঁ, নাউন আর প্রোনাউনের উপর আমরা ছোট করে একটা লেসন নিছি। যদি হচ্ছে সাথে অ্যাডজেক্টিভ থাকতো তাহলে হচ্ছে যে এটার মধ্যে আরেকটু রিলেশনশিপ আমরা তৈরি করতে পারতাম। বাট আমাদের যেহেতু আজকে সময়ের একটু ঘাটতি আছে, তাই আমাদের ক্লাস এখানেই শেষ করে দেওয়া লাগতেছে। ঠিক আছে, সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।